না শুধু তুমি আইফোনের ক্ষেত্রে কমফোর্টেবল ছিল তা না, পাশাপাশি এই যে বিভিন্ন রকমের কুপ্রস্তাব যেটাকে আমি বলি, বাট আজকালকার সময় অনেক দেখি যে কুপ্রস্তাবগুলো খুব তাড়াতাড়ি গৃহীত হচ্ছে, এবং তাতে কি তাদের যোগ্যতার জায়গা থেকে তো তারা সেরকম কেউ না, কিন্তু তারপরেও তারা কতদিন বা কতটুকুন সময় তোমাদের মতো নিশ্চয়ই এরকম লং রানে টিকে থাকতে পারবে কি বলে মনে হয় তোমার? না, আমি একটা জিনিস মানি, ম্যান টু ম্যান ভ্যারি করে, হ্যাঁ, পার্সন টু পার্সন ভ্যারি করে। এখন কে কোথায় যাবে, কে কতটুকু নিবে, একান্ত তার পার্সোনাল ব্যাপার। এখন কেউ যদি চায়, কিন্তু হ্যাঁ এক্স্যাক্টলি ক্যারিয়ারটা ভাববে না। এখন মানুষ মনে করতেছে এই যে সোশ্যাল মিডিয়ার যুগ, শর্ট টার্মে যতটুকু তাড়াতাড়ি বেশি কিছু, কিন্তু তারা বুঝতেছে না যে এটা ক্ষণিকের জন্য। এক্স্যাক্টলি, এটা তো ক্ষণিকের জন্য। তুমি যখন পরিশ্রম করবা, ভালো কাজ করবা, সেটা দিয়ে মানুষ তোমাকে ডাকবে, সেটাই তোমার কাজই তোমাকে কথা বলবে ভবিষ্যতে। আমি যখন কাজ শুরু করি, আমি আমার গায়ের কালার নিয়ে দাদা এত কথা শুনেছি, আমি ট্যাং কালার নিয়ে আমি প্রচুর কথা শুনেছি। কিরকম যে না মেয়ে চলবে না বা কালো কালার কমপ্লেক্সন খারাপ। আমার জুয়েলারি টিভিসি, ধর আমার পাসপোর্ট জমা দেওয়া হয়ে গেছে এমবাসিতে, আমার এই এজেন্সিতে, আমার সব রেডি, আগের দিন আমাকে বলছে তোমাকে আমরা নিতে পারছি না। এরকমও আমি হয়েছি, কিন্তু কখনো আমি ভেঙে পড়ি নাই। আমার কথা হচ্ছে, আমি তখন চিন্তা করেছি এটা আসলে আমার জন্য না, যেটা আমার জন্য আমি পরিশ্রম করি, যেটা তোমার সাথে আছে, তোমার ভাগ্যে আছে, ওটাই হবে। আমার প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা সেক্টরে কিন্তু ভালো মন্দ আছে দাদা। আমাদের বাইরে যারা কাজ করতেছে তাদের কিন্তু আমাদের থেকে ভয়ঙ্কর লাইফ লিড করে, কিন্তু আমরা মিডিয়ার পার্সন দেখে আমাদের নিয়ে অনেক কথা হয়, কিন্তু আমরাই পারি কিন্তু সুন্দর চোখে দেখে মানুষকে ভালোভাবে কাজ করাতে। সেটা যদি আমরা চেষ্টা করি, আমরা পারবো না তা না। ভালো মানুষ আছে বলে মিডিয়াটা আছে, গুণী মানুষ আছে বলেই মিডিয়াটা আছে। সব সেক্টরেই বলতেছে, সব সেক্টরে মানুষ কাজ করছে। তো দুই একজনের জন্য আমরা কখনোই সবসময় কেন আমরা ওই দুই একজনকে হাইলাইট করবো? সো আমি এটাতেও দ্বিমত, দুই একজনকে আমরা চাই না, আমাদের দরকার নেই সেই দুই একজনকে, মানে ওই হাইলাইট করতে। সো আমরা ভালো কাজ করছি, সেটাতেই আমি মনে করি সেই কাজটাকে মানুষ যদি আমরা পজিটিভলি সবার সামনে তুলে ধরি, তাহলে মানুষ বুঝবে যে ভালো কাজটাই বেশি হয়। একদম। তো এই যে তোমার এত মানে লং একটা রান ইন্ডাস্ট্রিতে, সেই র্যাম্পে হাঁটা থেকে শুরু করে আজকে তোমার নির্দেশনায়, তোমার অধীনে ছেলে মেয়েরা নতুন নতুন কাজ শিখছে, কাজ করছে, তো এই জায়গাটা, এই যে তুমি একটা ইনস্টিটিউট করেছো বা নিজেই একটা ইনস্টিটিউট হয়েছো, এই জায়গাটাকে তুমি কিভাবে দেখো? কখনো কি ভেবেছিলে যে এই পর্যায় পর্যন্ত তুমি যেতে পারবে? ওই যে দাদা প্রথমে বলেছি, আমি কাজটাকে ভালোবেসে করেছি, কখনো কাজ আমাকে নিয়ে গেছে, কখনো এইভাবে চিন্তা করিনি, আর চিন্তা করতেও চাই না। আমি বর্তমানে যেই ভালো কাজটা করবো সেটাই আমি ভবিষ্যতে কথা বলবে, এটাই আমি শিখেছি, এবং হাম্বলনেস শিখেছি, এবং মানুষকে রেসপেক্ট করতে শিখেছি, মানুষ কাজকে প্রায়োরিটি দিতে শিখেছি। সম্পর্ক এক জিনিস ভাইয়া, কিন্তু কাজ আর এক জিনিস।